এটা সব 4B 160 স্পেশাল এডিশন সিঙ্গেল চ্যানেল আর ডবল চ্যানেল আছে। ও কাকা ওই তুমি পাগল আছো নাকি? চুতিয়া আছো? বারবার গাড়িটা লাগাচ্ছ কেন? চুতিয়া শালা। আরও তো দাদারা এলো, এনারা আই থিঙ্ক ম্যাসেঞ্জার যাবে। ভিডিও অ্যান্ড সবাইকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজকে 15ই আগস্ট অ্যান্ড আজকে প্ল্যানিং অনেকগুলো আছে। তো ফার্স্ট তো RTR-এর আমাদের একটা র্যালি আছে, তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো জানার জন্য পুরো ভিডিও দেখতে হবে। তো গাইজ এই যে আজকে বলে দিলাম এটাই শোরুম আমার, মানে এখানকার এমপ্লয় আমি। জ্যাকেট ব্যাগের এখানে খুলে রাখা আছে এখন আপাতত, বাইরে পতাকা সব রেডি করছে, তারপর RTR র্যালি। ফ্ল্যাগ উঠে গেছে ওপরে পুরো, অ্যান্ড এরপরে মিষ্টি খাওয়াচ্ছে। মিষ্টি আমি তো খাই না, ওরা খাচ্ছে সবাই আপাতত। আচ্ছা চলো গাইজ একটুখানি বেরোচ্ছি, কারণ এখন একটু লেট আছে। এখানে আমাদের একটা খুবই স্পেশাল দাদা এসছে আজকে, তার সঙ্গে দেখা করতে। ও সরি, আবার রং সাইডে চলে এলো, কী করবো, আদত সে মজবুর। এই যে রোহিতদার গাড়ি, সামনে রোহিতদা। আমাদের তো গাইজ এটা বিগ উইন্সের লাইন আপ, অ্যান্ড বিগ উইন্স অ্যান্ড হচ্ছে মাইলস্টোন ক্লাব আরামবাগের, ওদের স্পন্সরে আছে মানে। তো দেখতে পারো কিছু লাইন আপ আছে এখানে। এর মধ্যে আমার গাড়িটা কত ছোট্ট করা লাগছে সামনে, তাই নাকি? এটা আছে, অ্যান্ড এটার তো রোহিতদার গাড়ি। স্টিকার দেখো খালি, কত স্টিকার আছে চারি সাইডে। মানে এমন কোনো আই থিঙ্ক গ্রুপ নেই যেটা স্টিকার এখানে নেই, যতটা আমার চোখে পড়ছে। এখনও তো ওই সাইডটা বাকি আছে। আরও তো দাদারা এলো, এনারা আই থিঙ্ক ম্যাসেঞ্জার যাবে। আর মুর্শিদাবাদের ট্রিপ যাওয়ার খুবই ইচ্ছা ছিল আমার রোহিত দাসের সাথে আজকে এই রাইডটা করার, বাট কিছু সাম রিজনের জন্য যেতে পারছি না। হিমালয়ানটা সেই লাগছে আর দেখো, প্যানিয়ার वगैरह লাগে দেখাচ্ছি, ওয়েট একদম টপ বক্স প্যানিয়ার। অ্যান্ড এটা হচ্ছে দাদার। রোহিতদা আমি বেরোলাম তাহলে, আবার নেক্সট রাইড অবশ্যই। চলো আমাকে এখান থেকে বেরোতে হবে, বিকজ RTR র্যালি আমার আছে।
কিছু করার নেই, খুব খারাপ লাগছে যে যেতে পারছি না এনাদের এই মাইলস্টোনের সাথে, রোহিতদাদের সাথে। তো গাইস ফটো তুলছি, সারা জীবন ফটো আর ভিডিও তুলেই কেটে যাবে মনে হচ্ছে। এই যে সব গাড়ি লাইন আপ, এটা সব 4B 160 স্পেশাল এডিশন, সিঙ্গেল চ্যানেল আর ডবল চ্যানেল আছে। এত তাড়াতাড়ি করছে যে হ্যান্ড গ্লাভস তো পরতে পারলাম না। দেখছি সামনে যদি জায়গা পাই দাঁড় করানো, তাহলে হ্যান্ড গ্লাভসটা পরতে হবে আমাকে, আনকমফোর্টেবল লাগে আমার। তো গাইস প্রচুর এগিয়ে গেছে সামনে ওরা, আমার গাড়ি রাত থেকে বেশি লেট হয়ে গেল। এক লাইন দিয়ে সব পুরো একদম, খালি আমি বে লাইনে যাচ্ছি, এটি সমস্যা। बात है सर, क्या बात, ये बात है। সব এক লাইনে রুলস ফলো করতে করতে যাচ্ছে। ও প্রপার মনে হচ্ছে তো একদম বাইকার সব। দেখো সামনে এবার একটা জিনিস দেখাচ্ছি, যেটা বর্ধমানের বাইরের লোকও আশা করি জানে, এনআর অ্যান্ড বিআরএমসি গ্রুপ থেকে যেটা বার করে, আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগের সাইজটা খালি দেখবে কতটা ইয়ে। এইদিকে ঘুরিয়ে দিল, এই আর দেখাতে পারবো না, এইদিকে ঘুরিয়ে দিয়েছে, কিছু করার নেই। এই সামনে দিয়ে সব আছে, এই যে এনআরের গ্রুপের, আমাদের আবার রাহুল সবাই এখানে আছে, রাহুল রনি সবাই আছে এখানে। প্রচুর ক্রাউড আর এখানে ফ্ল্যাগটা লাগানো ছিল, ফট করে কোথায় চলে গেল ফ্ল্যাগটা বুঝতে পারলাম না ভিড়ের মধ্যে। আই থিঙ্ক কোনো বাচ্চা ছেলে টানলো মনে হয়। এখানে রোড জ্যাম, এই যে বর্ধমান কার্জন গেট, এর সামনেই এখানে অনুষ্ঠান। ও কাকা, ও কাকা, ওই তুমি পাগল আছো নাকি? চুতিয়া আছো? বারবার গাড়িটা লাগাচ্ছ কেন? চুতিয়া শালা। इसकी माँ का भोला चेहरा। আমাদের পিছনে কে আছে পড়ে আছে? আরো দুটো গাড়ি আমাদের আসছে, একটু দেখো না পিছনে। ঠিক এমন একটা ইয়ে করে, ক্যামেরাটা জাস্ট অন ছিল না বলে, সামনে এসে এতবার গাড়িটা ব্যাকে বলছি, হর্ন মারছি, কোনো ইয়ে নেই। यार কাউকে খুঁজেই তো পাচ্ছি না, কে কোথায় ঢুকলো কিছু বুঝতেও পারলাম না। আই থিঙ্ক সামনে আসছে, ওখানে হ্যাঁ আসছে। আর একটাই ক্রাউড ওপর থেকে। বর্ধমান ভিড়াটা, যদি কারো বাড়িতে ঘড়ি না থাকে তাহলে চলে আসবে এখানে টাইম দেখতে, এই যে সামনে। अच्छा हमको सिखा रिया है।
কি বলবো ভাই, লিটারালি ভাই অবস্থা খারাপ হয়েছে এই লোকালে এই রাইডিং জ্যাকেট পরে চালাতে, বাট কিছু আমার করারও নেই। এখান থেকে আমি সাডেনলি আর একটা জায়গায় যাবো। রাস্তা প্রচণ্ড বাজে অফ রোডিং। কেউ যদি লাদাখ বা নেপাল বা অন্য কোনো যাওয়ার প্ল্যানিং করছো এখানে চলে আসতে পারো, একবার প্র্যাকটিস করবে। হ্যাঁ, একবার না 5-6 বার আসবে, প্র্যাকটিস হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। তো গাইজ এবার শোরুমের কাছাকাছি চলে এসেছি, শোরুম যাচ্ছি। অলমোস্ট রাইড কমপ্লিট। টোটাল 20 কিলোমিটার, মানে 10 কিলোমিটার যাওয়া, 10 কিলোমিটার আসা করে বর্ধমান টাউনের ভেতরেই। চলো এবার গাড়ি পার্কিং করবো সব দিয়ে। তো চলো গাইস, এই ভিডিওটা এখানে শেষ করছি। এরপরে নেক্সট যেখানে যাব সেটা জানার জন্য পরের ভিডিওটা দেখতে হবে, একটু ওয়েট করে নাও, দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। আর যদি আজকে ভিডিওটা ভালো লেগে থাকে, এই ভিডিওটা ভালো লেগে থাকে, যে RTR রাইড, অ্যান্ড ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে, ওখানে গিয়ে ফলো করো অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমরা ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না। চলো টাটা।